মঙ্গলবার উদ্বোধন হল বহু প্রতীক্ষিত উত্তর ত্রিপুরা জেলার সর্ববৃহৎ পৌষ মেলা প্রত্যেক রায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। বিকেল 4:30টায় প্রত্যেক রায় বড় আখড়ার পাশে রথের দড়িতে টান দিয়ে প্রদীপ প্রজ্বলন করে 5 দিন ব্যাপী 135তম প্রত্যেক রায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবের উদ্বোধন করেন সাংসদ। সাথে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা বিধায়ক যাদবলাল নাথ, জেলা সভাধিপতি অপর্ণা নাথ, মেলা কমিটির উপদেষ্টা কাজল দাস, অতিরিক্ত জেলা শাসক এল ডার্লাং, মেলা কমিটির সভাপতি গৌরমণি নম, সম্পাদক রূপন নম সহ অন্যান্যরা। মূলত বিশাখা দাসী বৈষ্ণবীর হাত ধরে প্রত্যেক রায় বড় আখড়া ও এই মেলার সূচনা হয়েছিল। তখন এই মেলা ও রথযাত্রা একদিনের জন্য শুরু হলেও ধীরে ধীরে তা 5 দিনের মেলা হয়েছে। তাছাড়া এবার এই মেলাতে পুষ্প প্রদর্শনী, সেলফি পয়েন্ট, সাংস্কৃতিক সন্ধ্যা থেকে শুরু করে রয়েছে বহির্রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পৌষ মেলার সাধুবাদ জানাই। ওর আগামী দিনগুলো যাতে আপনাদের সুন্দর হয়, ভালো হয়, আর্থিক দিক যাতে সুন্দর হয়, সেটাও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর বারবার একটা কথাই আপনাদেরকে মনে করিয়ে দেব, যেই শয়তান থেকে একবার মুক্তি পেয়েছেন, এই শয়তানের চক্করে যাতে আর কেউ না পড়ে। কারণ পেতনি, ভূত পেতনি একবার ধরলে তারে ঝাড়ু টাড়ু দিয়ে বাইর করেন যায়, কিন্তু বারবার যদি ভূত ধরে তারে আর ঠিক করা যায় না। তার কারণে আমি আশা করি আমার নর্থের মানুষেরা এক সহজ সরল স্বভাবের মানুষ, ঝগড়াঝাটি করার নর্থের মানুষের অভ্যেস নেই।